এই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জামানায় ইমামে আজমের কথাবার্তারা অনেক প্রকারের গীবত শিকায়াত করে। আর ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার বাড়িতে নতুন একটা বালতি, আর একটা গামছা, আর একটা লুঙ্গি, আর কিছু খেজুর ওই বালতি করে তার বাড়িতে পৌঁছায় দেয়। এখন ওই বালতিওয়ালা এখন নেয়, যাই হুজুরের গীবত শিকায়াত করে। ভালো করে শুনে রাখেন, যাই হুজুরের গীবত শিকায়াত করে, দোষ নাই ঘাট নাই। এক লোক এখন আমাকে এখন করছে, যে পাঞ্জাবি বানিয়ে নিয়েছে এই জন্য তো কাপড়ের দাম বেড়ে গেছে। লেও, আমি নিছি পাঞ্জাবি আর ওই করছে কাপড়ের দাম বেড়ে গেছে। মানে হুজুর বলে জোরে হাঁটলেও সমস্যা, আস্তে হাঁটলেও সমস্যা। এরকম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শুরু হয়ে গেছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি করছে কি, তার জন্য করে হাদিয়া পাঠাচ্ছে। সে বলে সোনার পাড়ার যুবক ভাইরা, বাবার বয়সের মানুষরা, আপনারা মনে করেন না আমরা মৌলানা মাহফুজুর রহমানের আমরা গীবত কর্ম আর হুজুর আমাকে বালতি পাঠিয়ে দিবি, খুঁজেই পাবেন না, আর কয়েক মিনিট পর খুঁজেই পাবেন না। ভালো করে শুনেন, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার বাড়িতে নতুন বালতি, কিছু খেজুর, এর কিছু তোয়ালা পৌঁছায় দিছে। এখন ও এখন পায়, এখন কয় ও হুজুরে ঠেলা মারছি যে এই জন্য তেলে পাঠিয়ে দিছে। তারপরে মাঝখানে আর নাই, ওই আবার হুজুরের কথা আবার শুরু করে দিছে, যেটা নয় সেটা বলা শুরু করে দিছে। এখন হুজুর এখন আবার নতুন একটা বালতি, কিছু খেজুর, কিছু তোয়ালা ওই গীবতকারীর বাড়িতে পাঠায় দিছে। যা চগল করে শাকায়াতগিরি করতেছে তার বাড়িতে পাঠায় দিছে। এই তো আসে না বলে আমি কই, আর হুজুর নতুন বালতি আর খেজুর আর তোয়ালা পাঠিয়ে দেয়। ইনকা না করলে হবি না তো। কিন্তু একদিন ওই আল্লাহর বান্দা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে এসে বলতেছেন, হুজুর আপনার যখনই আমি গীবত শিকায়াত শুরু করে দিই তখনই আপনি নতুন বালতি আর হলো নতুন গামছা আর তোয়ালা আমার বাড়িতে পৌঁছায় দেন। যখন আমি অফ থাকি তখন আপনি কিছুই দেন না, এর মানেটা কি? আপনি কি পাগলা নাকি? ওই লোক বলছে। সোনার পরের যুবক ভাইরা, বাবার বয়সের মানুষেরা ভালো করে শুনেন। এরপর ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওই লোকের মাথা সত্তায় আর ডাক দিয়ে জানায় দেয়, ও ভাই তুমি যখন আমার সম্পর্ক নিয়ে যখন গীবত শিকায়াতগুলি যখন করো, যেটা নয় সেটাও যখন বলো, আমি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দেখতে পাই তোমার সওয়াবগুলি আমার আমলনামায় লিখে দেওয়া হয়। আর আমি যেইগুলি ভুল কর্মে আর যেই কারণে আমার গুনাহ খাতা যে আমলনামায় আছে এখান থেকে ট্রান্সফার করে তোমার আমলনামায় আমার গুনাহগুলি লিখে দেওয়া হয়। যেই গুনাহের কারণে দুনিয়ার বুকে জাহান্নামের ভয়ে, আল্লাহ তাআলার ভয়ে নামাজ পড়ি, রমজান মাসের রোজা রাখি, যাকাত দেই, যেই সওয়াবের কারণে এইটা যদি দুনিয়ার বুকে নতুন একটা বালতির দ্বারা আর তোয়ালার দ্বারা আর হালকা কিছু খেজুরের দ্বারা যদি এতগুলি সওয়াব পাওয়া যায়, আর তোমাকে নতুন বালতি আর খেজুর আর তোয়ালা দিতে আমার সমস্যা ঘটি। আরে বেকুব, তুই তো জানিস না, আমি দেখতে পাই যে তুই যখন আমার সম্পর্কে যেটা নয় সেটাও যখন বলিস তখন তোর সওয়াবগুলি আমার আমলনামায় লিখে দেওয়া হয়, আমার গুনাহের খাতার থেকে গুনাহগুলি তোর আমলনামায় লিখে দেওয়া হয়। তো ওইটা যখন আখিরাতের ব্যাপার, ওটাকে আমি ভয় করি, ওইটাই যখন আমি পাচ্ছি, তাহলে দুনিয়ার বুকে নতুন বালতি আর খেজুর আর তোয়ালা তোমার দিতে সমস্যা কোথায়? তাহলে আজ থেকে সোনার পাড়ার ভাইরা, মা বোনেরা, যার যত গীবত শিকায়াত করা পারেন, যত হুজুরের পারেন আর মন্ডলের পারেন, হাজির পারেন আর যারা যাকাত দেয় তাদের পারেন, করতে থাকেন। সমস্যা আছে? ওই যে মারুফতি মার গোপনে গোপনে চলে যাবে।